কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। অলরেডি তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে আজকে কি নিয়ে আলোচনা হবে। অনেক জায়গায় এর একটা ওপর খবর শুনেছো, বাট আজকে আমি একদম টোটাল জিনিসটা নিয়ে আলোচনা করব। যে চাকরিটার কথা বলেছি একদম সেন্ট্রাল গভর্নমেন্ট জব, যেরকম বলেছি কোনো রকম এক্সামিনেশনের হবে না, যেরকম বলেছি বয়স সীমা 18 থেকে 40 অর্থাৎ 30 ঊর্ধ্বরাও সুযোগ পাবে, এন্ড ভ্যাকেন্সি নিয়ার অ্যাবাউট 30,000। এখনো পর্যন্ত অফিসিয়ালি 28,000 সামথিং বেরিয়েছে, যেটা নিয়ার অ্যাবাউট 30,000-এ চলে যাবে। এবার কি এই চাকরির নাম অনেকে হয়তো আন্দাজ করতে পারবে। তার ইম্পর্টেন্ট ডেট কি, লাস্ট ইয়ার কাট অফ কত ছিল, ভ্যাকেন্সি কি আছে এবং ফ্রি ক্লাসেস তোমরা কিভাবে পাবে, এই নিয়ে আজকে একটা কমপ্লিট আলোচনা করে নি। তো ভাই প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো পরীক্ষার জন্য সেরাভাবে প্রিপারেশন তোমাদের দেওয়ানো হয় এবং যে কোনো পরীক্ষার জন্য খুব সুন্দরভাবে মেটেরিয়ালসও তোমাদের প্রোভাইড করা হয়। চলো আমরা শুরু করে দিই আজকের ইম্পর্টেন্ট ভিডিও। দেখো, সবার আগে এই চাকরিটার যে ইম্পর্টেন্ট ডেটস গুলো আছে সেই ইম্পর্টেন্ট ডেটস গুলো একটু আমি তোমাদের সামনে আলোচনা করে নিই। দেখো, এই চাকরিটার জন্য তোমাদের একটা রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশন একটা করতে হবে। সেই রেজিস্ট্রেশন ডেট হচ্ছে 31/1/2026 থেকে 14/2/2026। কোন ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে স্টার্ট? অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে 1st of February থেকে, অলরেডি শুরু হয়ে গেছে। শেষ হবে হচ্ছে 16ই ফেব্রুয়ারিতে, অর্থাৎ 2 সপ্তাহ মতো তোমাদের হাতে টাইম আছে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। দেখো, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের মধ্যে মাত্র 2 দিনের ফারাক। তো কেউ দেরি করো না ভাই, রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করে নিও এবং অ্যাপ্লিকেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিও। এডিট উইন্ডো কবে হবে? এডিট উইন্ডো আমাদের 17 এবং 18 তারিখে দেয়া আছে, অর্থাৎ যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হয়ে যায়, যদিও সেটা হওয়া বাঞ্ছনীয় নয়, কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমার ভুল হচ্ছে মানে তুমি সেইভাবে সিরিয়াস নও পরীক্ষা সম্পর্কে। তো এইরকম ভুল যেন না হয়। তবুও যদি বাই চান্স কিছু ভুল হয়ে যায়, তাহলে 17 এবং 18 তোমার এডিট উইন্ডো থাকবে। ইন জেনারেলি আগে 3 দিন দিত, এখন 2 দিন দিচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা সবাই ঠিকঠাক করে ফর্মটা ফিল আপ করো। এজ হচ্ছে 18 থেকে 40 জেনারেলদের জন্য, ইউআরদের জন্য হচ্ছে 18 থেকে 40, যদি তুমি এসসি এসটি হও +5 ইয়ার্স, ওবিসি হলে +3 ইয়ার্স। এটা চলে গেল আমাদের এজ লিমিট। এবং সিলেকশন আমাদের কিসের থ্রু দিয়ে হবে? সিলেকশন হয়ে যাবে আমাদের 10th লেভেলের যে মার্কস তার উপর বেস করে হবে। শুধুমাত্র মাধ্যমিকের মার্কসের উপরে নির্ভর করে আমাদের কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে। এবার অনেকে হয়তো এইটা আন্দাজ করতে পেরেছো যে স্যার আপনি বলতে চাইছেন যে পরীক্ষাটা সেটা হচ্ছে জিডিএস, গ্রামীণ ডাক সেবক। বাট শুধুমাত্র গ্রামীণ ডাক সেবকই কিন্তু পোস্টটার নাম নয়, এছাড়াও আরো কিছু পোস্ট আছে এবং কোনটায় গেলে তোমরা চাকরিটা একটু শিওর হতে পেতে পারো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে ভাই ইম্পর্টেন্ট ডেটগুলো আমরা সবাই বুঝতে পারলাম, জানতে পারলাম। নাম্বার 2 যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট ইয়ারের কাট অফ এবং এই বছর কত কাট অফ যাবে। দেখো, অনেকের মনে একটা ধারণা আছে জিডিএস মানেই বোধহয় একদম ডেঞ্জারাস লেভেলের কাট অফ, অর্থাৎ 99-100% হেনাতেনা হবে, হুইচ ইজ ট্রু, হয়, কিন্তু সেটা তোমরা শুধু এক সাইডেড কাট অফ দেখো। আমাদের কাট অফের মধ্যে এমন অনেক জোনস আছে, যেমন নর্থ ইস্টার্ন জোন, অরুণাচল প্রদেশ, আসাম, সাউথের দিকে এমন অনেক জোনস আছে যেখানে কিন্তু আমাদের সিলেকশন অনেক সময় 81%-এও হয়ে গেছে জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য আরেকটু কম এবং এসসি এসটি দের জন্য তো 76%-ও লাস্ট কাট অফ গেছে। তো শুধুমাত্র যে তোমার 95 আপারাই পায় সেরকম কিন্তু নয়, ডিপেন্ড করছে তুমি কোন জোনে দিচ্ছ, কোন জায়গায় দিচ্ছ। এবার দেখো, যেখানে ক্যান্ডিডেট বেশি, যে জোনটায় সবাই যেতে চায়, খুব স্বাভাবিক সেখানে তোমাদের কাট অফ বেশি যাবে। এই কাট অফটা হয় কি করে? ধরো তোমার কাছে দুটো পোস্ট আছে, একটা হচ্ছে পোস্ট নাম্বার এ আর একটা হচ্ছে পোস্ট নাম্বার বি। এখানে আমাদের দুটো ভ্যাকেন্সি আছে, এখানে আমাদের 3টে ভ্যাকেন্সি আছে। এবার ধরো এই যে পোস্ট নাম্বার এ, এই পোস্ট নাম্বার এ তে টোটাল 5 জন ফর্ম ফিল আপ করলো। প্রথম জনের মার্কস ধরে নাও 81%, পরের জনের মার্কস ধরে নাও 90%,
তারপরের জনের মার্কস ধরে নাও 93%, তারপরের জনের মার্কস ধরে নাও 95% এবং তারপরের জনের মার্কস ধরে নাও 89%। এটা চলে গেল জোন এর। আর জোন বি এর জন্য ধরো 4 জন পার্টিসিপেট করলো, 76%, 82%, 77% আর 68%। এবার দেখো, যখন তোমাকে অ্যালট করবে, যখন ভ্যাকেন্সিটা অ্যালট হবে, তখন কি দেখবে যে ভাই আমার এই সিটটা ফুলফিল করার জন্য কতজন আছে ক্যান্ডিডেট। এইখানে দেখো ম্যাক্সিমাম যারা হাই মেরিটেড স্টুডেন্ট, যেহেতু এটা একটু ফেমাস জায়গা, হাই মেরিটেড স্টুডেন্ট সবাই মিলে অ্যাপ্লাই করেছে, স্বাভাবিকভাবে এখানে টপ 2 জনকেই নেবে। 95, 93, এখানে কিন্তু 81 এর লোকজনও ছিল, কিন্তু যেহেতু টপ 2 তে 95 এবং 93 আছে, খুব স্বাভাবিকভাবে এই পোস্টটার কাট অফ আমার 93% চলে গেল। সিমিলারলি এইটাই দেখো, আমার 90 আপ কেউ নেই, আমার এইখানে ম্যাক্সিমাম যারা তোমার অ্যাপ্লাই করেছে, ম্যাক্সিমাম লোকজন হচ্ছে 70-80 ঘরে। তো এইখানে যখন টপ 3 নেবে, কাদের নেবে? এই তিনটাকে নেবে, অর্থাৎ আমার এই জোনের কাট অফ কত? 76% চলে গেল। এবার এইটা মোটামুটি জোন ওয়াইজ ভ্যারি করে। তোমরা যে এই যে 95, 96, 98 হয়, কাট অফ কি হয় না হয়? 100%ও কাট অফ গেছে, 99%ও কাট অফ গেছে, কিন্তু এমনও অনেক জোনস থাকে যেখানে কাট অফটা কিন্তু কম যায়। ক্লিয়ার? ইন জেনারেল যদি আমি একটা কাট অফের জিনিসপত্র ভাবি, ইন জেনারেল বলছি কিন্তু এটা, ঠিক আছে, তাহলে 85 থেকে 95% ইন জেনারেল আমাদের গড়ে কাট অফ ইউআরদের যায়। গড় বলছি কিন্তু, এটা কিন্তু এই বছরের কাট অফ বলছি না, আমি গড়ে বলছি। ইডব্লিউএস এর 84 থেকে 91, ওবিসি দের 80 থেকে 88, এসসি দের 87, এসটি দের 79 থেকে 84, পিবিডব্লিউডি 69 থেকে 78। এইটা হচ্ছে একটা গড় কাট অফের রেঞ্জ। এবার তুমি যদি একটু হাই বা একটু ভালো জায়গায় তোমার যদি চাও যে সিলেকশন হোক, তাহলে কিন্তু ভাই তোমাকে পজিটিভলি 95 এর গ্রেটার দেন মার্কস রাখতে হবে। আমি আরো বলবো 96 থেকে 100 এর মধ্যে ক্লাস তোমার ইয়ে রাখতে হবে, স্কোর রাখতে হবে, না হলে হবে না। বোঝা গেল? এখন গল্পটা হচ্ছে যে স্যার এই যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোর নাম কি এবং এই সম্পর্কিত ফর্ম বা স্যালারি কিরকম হয়, পোস্টিং কোথায় হয়, হ্যানা ত্যানা, এই জিনিসগুলো কি কি আছে দেখো। ইন জেনারেল এই যে তোমরা জিডিএস কথাটা বলো, এখানে মেনলি 3টে পোস্টের জন্য আমাদের ভ্যাকেন্সি বেরোয়, বিপিএম বা ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস। এদের দুজনার স্যালারি মোটামুটি সেম হয়, এদের স্যালারিটা একটু উপরের দিকে হয়। ম্যাক্সিমাম ভালো ভালো ছেলে যারা, তারা বিপিএম কে টার্গেট করে, যেহেতু এটা একটু ভালো পোস্ট। তুমি একটা জায়গার পোস্ট মাস্টার, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, একটা ব্রাঞ্চের তুমি ওখানে হেড, তাকে অ্যাসিস্ট করার জন্য থাকছে হচ্ছে এবিপিএম, এবং তাদেরকে অ্যাসিস্ট বা ক্লারিক্যাল কিছু কাজ করার জন্য থাকছে হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এই পুরো জিনিসটার ফর্ম ফিল আপের ফি হচ্ছে 100 টাকা, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য, এসসি এসটি দের জন্য সম্পূর্ণ ফ্রি, এবং স্যালারি মোটামুটি 18,000 থেকে 19,000 এর কাছাকাছি থাকে। হাইয়েস্ট স্যালারি বিপিএম এ যায় হচ্ছে 29,000 টাকা, কিন্তু ইন কেস জেনারেল কেস 18 থেকে 19,000 এর মধ্যে স্যালারি হয়, সেটাও টিআরএক্স, টিআরওয়াই, টিআরজেড সিটির উপর ভিত্তি করে। বেটার সিটিতে মোটামুটি এরা 22,000 পর্যন্ত স্যালারি তুলে থাকে। বোঝা গেল? তো এইটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ তাদের জন্য যারা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি চাও এবং তার মধ্যে পরীক্ষাতে ভয় পাচ্ছ বা অতটা ভালো তোমাদের প্রিপারেশন নেই, কিন্তু মাধ্যমিকে ভালো নাম্বার আছে, তাদের জন্য। এদের সাথে কিন্তু 3 বছর পরে হয়ে যায় এরা এমটিএস এ প্রমোটেড, তার 2 থেকে 3 বছর পরে কিন্তু 10+2 লেভেল অর্থাৎ সিজিএল দিয়ে যেটা ঢোকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সেইটাই প্রমোটেড হয়। ইন জেনারেল 7 থেকে 8 বছরের মধ্যে তুমি কিন্তু একটু বেটার স্যালারির জায়গায় চলে যাবে প্রমোশন পেয়ে। ক্লিয়ার? বিশাল বড় সুযোগ এটা, প্রচুর ভ্যাকেন্সি আছে, 28,700 কত ভ্যাকেন্সি আছে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করো, প্রত্যেকে। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার ফর্মটা আমরা ফিল আপ করবো কি করে? তো চলো ফর্ম ফিল আপটা কি করে করবে সেটা একটু আমরা তোমাদের হালকা করে দেখিয়ে দিই। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য এই যে ওয়েবসাইটটা তোমাদের দিয়েছি, আমি ওয়েবসাইটটার লিঙ্ক তোমাদের নিচে পাঠিয়ে দেবো, ঠিক আছে?
দেখো এই যে অফিসিয়াল নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এর পুরো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা যখনই এই জিডিএস বা ডাইরেক্ট গুগলে সার্চ করতে পারো জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট, তখন তোমাদের এইভাবে যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজটা ওপেন হবে। একটু টাইম লাগতে পারে, তাতে তোমরা কেউ চিন্তিত হবে না, কারণ মাঝে মাঝে যেহেতু কিছু কিছু অফিসিয়াল সাইটে একটু প্রবলেম হতে পারে, সেটা নিয়ে কোনো রকম চিন্তা তোমরা করবে না, ঠিক আছে। ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট তোমাদের ওপেন হয়ে যাবে। দেখো একদম ওপরে বাঁদিকে, মানে তোমাদের এখানে ডান দিকে হবে, এই যে জায়গাটায় আছে ওপরে ডান দিকে, এই জায়গাটায় তুমি লগ ইন বা রেজিস্টারের গল্প দেখতে পাবে। এখানে ক্লিক করে ফার্স্টে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে, এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে নিচে লেখা আছে না ক্লিক হিয়ার টু রেজিস্টার বা অ্যাপ্লাই, এখান থেকেও করতে পারো, ওখান থেকেও করতে পারো। এইখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে। ক্লিয়ার ভাই? তো এইটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ, ভালো সুযোগ, কেউ মিস করো না। প্রত্যেক ভাই বোনদের রিকোয়েস্ট করব, হোক না হোক, কম নাম্বার থাক, জাস্ট একবার অ্যাপ্লাইটা করে দেখো, ঠিক আছে ভাই? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। এবার তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নাও। ডেসক্রিপশনে লিংক পাবে, অথবা এইখানে যে কিউআর কোড আছে সেখান থেকে স্ক্যান করে জয়েন করে নিতে পারো। এইটায় জয়েন করলে তোমরা রেগুলার সিএ প্র্যাকটিস করতে পারবে, তার কুইজ হবে রেগুলার, প্রিভিয়াস ইয়ারের পিডিএফ তোমরা পেয়ে যাবে অনেকগুলো, নতুন যে কোশ্চেন গুলো আসছে, নতুন যে পরীক্ষাগুলো আসছে তারও কিন্তু আপডেটেড স্টাডি মেটেরিয়াল তোমরা টেলিগ্রামে ফ্রিতে পেয়ে যাবে। ক্লিয়ার ভাই? এছাড়া যদি মনে হয় যে স্যার আমাদের কিছু কন্টেন্ট ফ্রিতে চাই, কিছু বই, পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার, জব নোটিফিকেশন সবকিছু ফ্রিতে চাই, তো ওয়েলকাম টু আওয়ার আড্ডা 24/7 অ্যাপ। তোমরা এই কিউআর দিয়ে জয়েন হতে পারো, অথবা ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা সেই ডেসক্রিপশনের লিংক দিয়ে আমাদের অ্যাপে জয়েন হয়ে যেতে পারো। ক্লিয়ার ভাই আমার? যে ভাই বোনরা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এইখানে কিন্তু রেগুলার বেসিসে আমরা যখনই কোনো আপডেট আসে সেটা করতে থাকি, এবং অনেক সুন্দর সুন্দর ক্লাস ফ্রিতে তোমরা কিন্তু এখান থেকে সলভ করে নিতে পারবে। যেমন তোমরা যদি কোর্সেস সেকশনে যাও, তাহলে কিন্তু ভাই খুব সুন্দর করে একটা প্লেলিস্ট দেখবে তৈরি করে দেওয়া আছে। দেখবে আমাদের চ্যানেলটা ওপেন করো, কোর্স সেকশনে যাও, খুব সুন্দর করে একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, যেখান থেকে কিন্তু ম্যাথের অনেক কিছু তোমাদের ইজিলি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে ভাই আমার? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তো ভাই সকল, বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস নিয়ে। ততদিন প্রস্তুতিটা চালিয়ে যাও, এবং 2026টা কিন্তু ভাই একটা লটারি বছর। এই বছরটা যতটা ভালোভাবে তুমি ইউজ করতে পারবে তত তোমার ভালো। ঠিক আছে ভাই? চলো আসছি।